বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং বাংলাদেশের মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি আলোচনা হয় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। চীনের বেইজিং থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু, ছবি তুলেছেন মনিরুল হাসান সুমন। শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল 9:15টায় সফর সঙ্গীদের নিয়ে তিয়ানআনমেন স্কোয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেইজিংয়ে সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল 11:15টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রায় 50 মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক বসে। এর পাশাপাশি দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখার কথা বলেছে। আজকে কানেক্টিভিটি নিয়ে ডিটেইলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরও ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরও এনহ্যান্স করা, চিটাগাং পোর্টকে আরও কিভাবে আধুনিকায়ন করা যায় এবং আমরা একটা রিজিওনাল হাব হিসেবে গড়ে তুলতে পারি, যেখানে শুধু বাংলাদেশের জন্য না, চিটাগাং পোর্ট অন্যান্য দেশের জন্য সার্ভ করবে। বৈঠকে দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং বাংলাদেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে চীনের সহায়তা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। চীনের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং বাংলাদেশে আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং মংলা পোর্টকে আরও বেশি প্রোগ্রেসিভ করবার জন্য, সার্ভিস ওরিয়েন্টেড করবার জন্য চীন আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ থেকেও আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ এবং চীনের মাঝে বহুপাক্ষিক যে সম্পর্ক, তার অংশ হিসেবে আমরা পিপল টু পিপল টাইজ বাড়াতে চাই। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের পর আবার আলাদাভাবে একান্ত বৈঠক নজিরবিহীন। বন্ধনটা শুধু সীমিত টেম্পোরারি থাকবে না, ইট উইল বি এ লং টার্ম কমিটমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না আন্ডার দি লিডারশিপ অফ প্রেসিডেন্ট শি জিনপিং, যে একটা লং টার্ম কমিটমেন্ট থাকবে বাংলাদেশের উন্নয়নে। এইটা উনি প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে উনি মিটিংয়ে, যখন আমরা বাইল্যাটারাল ক্রস টেবিল মিটিং করতেছিলাম, তিস্তার বিষয়ে যে আলোচনা হয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে ওনারা অ্যাসেসমেন্ট করবেন, ওইটাতে ফাইন্যান্সিং করতে দে আর ইন্টারেস্টেড। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ন্যাশনাল পিপুলস কংগ্রেসের স্টাডি কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন। 5 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় বিকেল 5টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। বাংলাদেশের সঙ্গে চীনের বড় কোনো ধরনের চুক্তি না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের এই রাষ্ট্রীয় সফর অত্যন্ত সফল নিঃসন্দেহে। এক্ষেত্রে চীনের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক প্রমাণ করে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এক্ষেত্রে যে এমওইউগুলো চীনের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশ এবং চীনের মাধ্যমে যে ভারসাম্যহীনতা রয়েছে ব্যবসা বাণিজ্যে, তা কমে আসবে এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে এবং সেই সঙ্গে ঋণ সহায়তা আরও সহজ হবে, এমনটি প্রত্যাশা করা হচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, বেইজিং, চীন।